আল্লাহর নবী যেদিন এমন করে মেরাজ থেকে ফেরেন, কাবার চাতালে এসে আল্লাহর নবী রাসূলুল্লাহ যখন মেরাজের ঘটনা বলছিলেন, ওই সময় আরবের বেঈমান বেদিনরা বলেছিল ইন্নাকা লামাজনুন, অবশ্যই জানি এমনি করে নবী মুহাম্মদ পাগল। আবার আজকে নতুন একটা পাগলের প্রলাপ হেঁকেছে কি না, আমি বাইতুল মুকাদ্দাসে গেছি, আমি এমন করে আকাশ ভ্রমণ করেছি। আল্লাহর নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহর এই কথাটা নিয়ে হযরতে আবু বকরের কাছে গেল। আবু বকরকে গিয়ে বলছে, আবু বকর শুনেছো তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সে নাকি গত রাতে এই করেছে ওই করেছে। হযরতে আবু বকর বলেছিলেন, যদি আমার নবী বলে থাকে সাদ্দাকতা ওয়া বারারতা, আমি স্বীকার করে নিলাম, আমি মেনে নিলাম, কারণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। জোরে বলি সুবহানাল্লাহ। কি বিশ্বাস! সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ও দুনিয়ার মানুষ শোনো, ওই পবিত্র রাতের কথা বলি, পবিত্র রাতের প্রশংসা করে বলি। ওই রাতের, যে পবিত্র রাতের আমার বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলাম, আর আমার নবীকে আমি আকাশ ভ্রমণ করালাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। তার মানে নবী সত্য বলেছেন। আবু বকর যেমন স্বীকার করলেন, আমার আল্লাহ কোরআন দিয়ে সাপোর্ট করে বললেন। সেখান থেকে হযরতে আবু বকরের নাম সিদ্দিক উপাধিতে ভূষিত হয়ে গেল। হযরতে আবু বকরকে সবাই সত্যবাদী বিশ্বাসী বলে আখ্যায়িত করলো। আজকে আমার আপনার মনে রাখতে হবে, তো সেই সিদ্দিক উপাধি হযরতে আবু বকর কিভাবে পেলেন? আমার নবীর এই মেরাজের ঘটনা তিনি সর্বপ্রথম বলেছিলেন, নবী কোনোদিন ভুল বলে না। তোমরা আমার নবীকে চিনুনি, তোমরা আমার নবীকে চিনতে পারোনি, তাই তোমরা বলছো, কিন্তু আমরা জানি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলে না, আমার নবী ভুল বলে না, অসত্য বলে না। কিন্তু বড় আফসোস, বড় বেদনা, আমরা সেই নবীকে চিনতে পারলাম না। একটু দরুদ শরীফ, তার বাড়ির থেকে কাবা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে সপ্তম আসমান ভেদ করে আমার আল্লাহর নবী, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার আরশ পাকে ডেকে নিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক আমার বিশ্ব নবীকে তার আরশ পাকে ডেকে নিয়েছেন, তার দরবারে ডেকে নিয়েছেন। হযরতে নবী মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমি তোমাকে দেখব, তুমি আমার বলেছো কালিমুল্লাহ, মুসা আল্লাহর সঙ্গে কথা বলা মুসা, তুমি এমন করে আমাকে কালিমুল্লাহ বলে ডেকেছো। ওগো আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন, ক্বালা লাম তারানি, না হবে না মুসা, সেটা কখনো সম্ভব হবে না। লাম তারানি সম্ভব হবে না। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, তারপরেও যদি তুমি অবিচল হয়ে থাকতে পারো, তুমি যদি স্থির হয়ে থাকতে পারো, ওই যে দূরে দেখা যায় একটা পাহাড়, যে পাহাড়টার নাম হলো তুর পাহাড়, ওই পাহাড়ে তুমি উঠে পড়ো। হে নবী মুসা, তুমি চুপচাপ যদি থাকতে পারো, সর্বপ্রথমে আমার নূর, আমার জ্যোতি, আমার তাজাল্লিটা আমি তোমাকে দেব। যদি তুমি ধৈর্য ধরে থাকতে পারো, ফাসাউফা তারানি, তবে তুমি আমাকে দেখতে পাবে। নবী মুসা আলা নবিয়িনা তাতেও রাজি, বললেন হ্যাঁ আমি রাজি, কিন্তু আমি আল্লাহ দেখব।
কেন? লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরটা খুশিতে বাগবাগ হয়ে যাবে। আসলে আমরা একটা বার যদি ভাবতাম, একটা বার যদি আমরা চিন্তা করতাম আমরা কোন নবীর উম্মত। আমার নবী বিশ্ব নেতা, বিশ্ব নবী সরকারে দো আলম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এত সুন্দর পয়গম্বর করে পাঠিয়েছেন, এত সুন্দর নবুয়াতি দিয়ে পয়গম্বরি দিয়ে পাঠিয়েছেন। বিশ্ব নবী সরকারে দো আলম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে এলেন, আমার আল্লাহকে আল্লাহ বলে প্রচার করলেন, নিজে মানলেন, মানুষকে মানতে বললেন। একটা বারের জন্য তিনি বলেননি আল্লাহ কেমন, আল্লাহ কোথায়, আল্লাহর সঙ্গে দেখা করব, আল্লাহর সঙ্গে কথা বলবো। কিন্তু বিশ্ব নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ওগো আমার হাবিব, তোমার সঙ্গে একটা নির্জনে একাকী আমার কিছু কথা আছে, ও হাবিব তুমি দেরি করো না, তাড়াতাড়ি তুমি চলে এসো। আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহকে জিবরিল আমিন এসে বললেন, আর আমার নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হয়ে তাকে রাহবার করে নবী আমার আল্লাহর আরশে যাবেন বলে বেরিয়ে পড়লেন। আমার বিশ্ব নবী আকাশ ভ্রমণে যাবে, সেই নবীর উম্মত আমরা। আজকে আমাদের তো একটু অহংকার, একটু গর্ব মনে মনে হবে, কিন্তু আমরা তো সেই নবীকে চিনি না, সেই নবী সম্পর্কে আমরা জানি না, আমরা সেই নবীর জামানায় আসিনি বলে তাই বলে নবীর কথা শুনবো না। আলেমদের মুখ থেকে হাদিস কোরআনের দৃষ্টিতে যদি সেই নবীর জীবন আদর্শ আমরা জানি বুঝি, তবে অবশ্যই নবীকে আমরা চিনতে পারবো। যেমন হাদিস পাকে এসেছে, যখন কোনো মানুষ মারা যাবে, মারা যায়, কবরে যাওয়ার পরে বিশ্ব নবীকে তার দেখানো হয়, বিশ্ব নবীকে দেখানো হবে কবরের ভিতরে, দেখিয়ে বলা হবে মান হাজা রাজুল, এই ব্যক্তিকে তুমি চেনো, এই ব্যক্তিটা কে, ইনি কে, তুমি কি চেনো? ভাই আমি ধরে নেন নবীজির পৃথিবী ছেড়ে দেওয়ার 1400 বছর পরে পৃথিবীতে এসেছি, তো আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন আমি কি উত্তর দেব? আমি কি নবীকে দেখেছি? কিন্তু বিশ্ব নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বললেন, যখনই আমার সূরাত কোন বান্দাকে দেখানো হবে, কোন বান্দিকে দেখানো হবে, কোন এমন করে মানুষকে দেখানো হবে, আমার আল্লাহ পাকের হাবিব বিশ্ব নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বলেন, ওই মানুষটা দেখা মাত্র বলবে হাজা নবিয়ুনা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ ইনি হলেন সেই আমাদের নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি ওই মানুষটা সুন্নতে নববীর উপরে জীবন যাপন করে, যদি নবীর তরিকা অনুযায়ী চলে, যদি নবীর আদর্শ অনুযায়ী চলে, নবীর ইত্তেবা করে চলে, তো ওই মানুষটা আমার নবী পাককে দেখা মাত্র চিনে যাবে, আর সে সঙ্গে সঙ্গে বলবে হাজা নবিয়ুনা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে সে চিনে যাবে, সে আমার নবীকে দেখেই চিনে যাবে। কিন্তু বড় আফসোস, যদি নবীর সুন্নত অনুযায়ী জীবন না তৈরি করে, যদি নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন না করে, তাহলে নবীকে দেখলেও চিনতে পারবে না, নবীকে দেখলেও চেনা যাবে না, চিনতে পারবে না, কারণ সে তো আমার নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করিনি, আমার নবীর সুন্নত অনুযায়ী জীবন গড়িনি। বিশ্ব নেতা বিশ্ব নবী সরকারে দো আলম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সত্যিকারের ওই মানুষটা যিনি এমন করে আমাকে ভালোবেসেছে, অর্থাৎ আমার সুন্নতকে ভালোবেসেছে, আমার সুন্নতের উপরে জীবন গড়েছে, ওই মানুষটা আমাকেই ভালোবেসেছে। আর ওয়ামান আহাব্বানি, আর যে আমার সুন্নতের মাধ্যমে
আমাকে ভালোবেসেছে কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতের ভিতরে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসা মানে নবীর নামে কিয়াম পড়া না, নবীর নামে বিরাট তাকবীর দেওয়া না। নবীর ভালোবাসা এখানে বোঝানো হয়েছে নবীর সুন্নতকে ভালোবাসা। সুন্নত কি? যেমন এই ধরনের এই জলসা জুলুস হচ্ছে জমে জমে বসা। নবীর সুন্নত কি? আপনি মানুষ মুসলমান মুমিন মুসলমান দেখা হলেই আগে সালাম দেওয়া, আসসালামু বাদাল কালাম, আগে সালাম তারপরে কথাবার্তা। কিন্তু আমরা কি, ওই কোথায় যাচ্ছিস, কখন এইছিস, অথচ দুজনাই টুপিওয়ালা, দুজনাই নামাজি, দুজনাই মুসলমান। কিন্তু নবীর সুন্নত হলো আসসালামু বাদাল ক্বাবলাল কালাম, আসসালামু ক্বাবলাল কালাম, অর্থাৎ কথাবার্তার আগে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই ভালো আছো? এবারে সে বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা কি বলি, ভালো আছো? আর বলো না, ওষুধ খাচ্ছি বলে বেঁচে আছি, ওষুধ ফুরিয়ে গেলে মরে যেত। তার মানে ওষুধ ওনার বাঁচিয়ে রেখেছে। ভাই এই কি এটা মুসলমানের ভাষা, একটা মুমিন আল্লাহওয়ালার ভাষা? এই জন্য তো নবীর জীবনী জানা দরকার। নবীজি বললেন খবরদার তোমরা শুকরিয়া করতে ভুলো না, কারণ ঈমানের একটা অঙ্গ হলো আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো হোক আর মন্দ হোক, তোমার সুন্দর হোক আর খারাপ হোক, এই ভালো মন্দ যেটাই হোক না কেন আল্লাহর পক্ষ থেকে হয়। আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যেটাই হয় আল্লাহর পক্ষ থেকে হয়। তাই একজন মুমিন মুসলমান এটা বলবে না ওষুধ আমাকে বাঁচিয়ে রেখেছে, এটা বলবে না। কিন্তু বলছে চাচাজি ভাই বাবু কেমন আছো? ওষুধ খাচ্ছি বলে, ওষুধ ফুরিলি মরে যাবো। একদম মাস গেলি 3000 টাকার ওষুধ খাইতে হয়, ওষুধ যদি দুদিন ফুরিয়েছে আর বাঁচার কোনো লাইন নেই। আচ্ছা, এর দ্বারা কি বোঝানো হলো? যে ওষুধ খেয়ে বেঁচে আছে, ওষুধ ওনার বাঁচিয়েছে। তাহলে আর আল্লাহর দরকার নেই, ওষুধই তুমি মোটামুটি তোমার বাঁচাক, ওষুধই তোমার বাঁচাক। ভাই আল্লাহ বাঁচিয়েছে না ওষুধ বাঁচিয়েছে, এই কথাটা একবার ভাববো না? আমরা ওষুধ দিয়ে বেঁচে আছি, এটা তো মুসলমানের চরিত্র না। তাই তো বিশ্বনবী বললেন আসসালামু ক্বাবলাল কালাম, তোমরা এমন করো একে অপরের যখন দেখা হবে তোমরা নবীর সুন্নত মনে করে, নবীর এমন করে তরিকা মনে করে তোমরা সালাম দেবে, তোমরা কুশল কামনা করবে, তোমরা বাক্য বিনিময়ের আগে তোমরা আল্লাহর নবীর সুন্নতের উপরে জীবন গড়বে, তোমরা কথাবার্তা বলার আগে তোমরা সালামের আদান প্রদান করবে। মনে রাখো, যখন নবীর এই সুন্নতটা তোমার দ্বারা জিন্দা হবে, তোমার দ্বারা নবীর সুন্নত যখন প্রতিষ্ঠিত হবে, সেই নবীকে কবরে দেখার সাথে সাথে তুমি আর অসুবিধে পড়বে না, বরং দেখার সাথে সাথে বলবে হাজা নবিয়ুনা, এই তো সেই আমাদের নবী, যে নবীর সুন্নত মেনে আমি চলতাম, যে নবীর তরিকা মেনে আমি চলতাম, এই তো সেই আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখা মাত্র চিনে যাবে। আর জীবনে নামাজ নেই, কালাম নেই, সুন্নত নেই, টুপি নেই, দাড়ি নেই, আর মরে যাচ্ছে আর ইমাম সাহেব বলে দিচ্ছে আল্লাহর নামে নবীর দলে তুলে দিলাম। নবী বলে ও মাল আমি কিনে কি করব? ও মরা লাশলে আমি কি করব? ও দিচ্ছিস কেন আমার কাছে? তার মানে আপনার বেঁচে থাকা কালীন নবীর কোনো আমল আপনার দ্বারা হলো না, আর আপনি মরে যাচ্ছেন। ইমাম সাহেব কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা বলে তো নাকি? কবরে ঢুকিয়ে দে। এর মানে কি? এর মানে হলো আল্লাহর নামে নবীর দলে এই মত করে তুলে দিচ্ছি, আল্লাহর নামে নবীর দলে এই বেনামাজির তুলে দিচ্ছি, আল্লাহর নামে নবীর দলে এই বন্ধনের লোন করে তুলে দিচ্ছি। আচ্ছা বলেন দিন, নবী ওই লাশটা নেবে? এই দুনিয়ায় যে পার্টির ব্যাপার দেখেছেন ভাই, এ দল ও দলের নীতি চায়, ওরে বাবা,
ঝান্ডালে সামনে এসে দাঁড়াতে হবে, মিটিংই তোর সামনে দাঁড়াতে হবে, সবাই দেখে যাবে হ্যাঁ মাল ঘুরে গেছে, তাহলে একটু লাইন হবে। রাতারাতি এই দেখ আমি না তোর দলে, বললি শুষে চড় মারবে, বেরো তুই আমার দলে বললি হবে? মানবে না। তাহলে দুনিয়ার এই দল পাল্টাতে গেলে যদি এত কিছু হয়, আর আপনি নামাজ পড়বেন না, রোজা করবেন না, জাকাত দেবেন না, ফিতরা দেবেন না, নবীর কোনো কিছু মানবেন না, আর মরে যাওয়ার পরে ইমাম সাহেব বলে দিলি দলে তুলে নেবে, এটা হয়? হবে না। তাহলে আপনার বেঁচে থাকাকালীন সেই নবীর সুন্নতের উপরে জীবন গড়তে হবে। আর সেই নবীর সুন্নতে জীবন গড়বেন কি করে আপনি তো জানেন না কিচ্ছু। ভাই অবাক লাগে, অবাক লাগে। কিছু মানুষ দেখছি নবীর মহাব্বতের নামে যা মনে আসছে তাই করছি, কিন্তু তার মধ্যে সুন্নত কই? সুন্নত কাকে বলে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সুন্নত হলো তিনি যেটা বলেছেন এবং করেছেন, এটা তার সুন্নত। নবী যেটা বলেছেন, নবী যেটা করেছেন। এখন কিছু কিছু মানুষ নামাজ কালাম পড়ছে নিজের ইচ্ছে মতো, তো নবীকে ওইরকম নামাজ পড়তে বলেছেন কোথাও? কিছু মানুষ এই বিয়ে শাদী বলি আর সংসার করা বলি, আপনার এগুলোও তো নবীর সুন্নত রয়েছে, কারণ নবী বিয়ে করেছেন, নবী সংসার করেছেন, নবী এমন করে জীবন যাপন করেছেন, রুজি রোজগার করেছেন। তো আপনি যেটা করছেন এটা কি নবীর তরিকা? বিশ্বনবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাই কোরআন দিয়ে বলে দিলেন, হে নবী, নবী গো, তুমি মানুষদেরকে বলে দাও আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তারা যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন করে যা বলেছেন, যা নির্দেশ দিয়েছেন সেগুলোকে মান্যতা দেয়। ওয়া আতিউর রাসূল, এবং নবীকে যেন তারা ইতাআত করে, নবীকে যেন তারা অনুসরণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, যেটা করেছেন সেগুলোকে যেন মান্যতা দেয়। যখন নবী থাকবে না, উলিল আমরি মিনকুম, এবং যারা উলিল আমর, যারা নবী রাসূল প্রদের এমন করে অনুসারী অনুগামী হয়ে জীবন যাপন করেছেন, এই মানুষগুলো যে পথে চলেছেন তারা যেন তাদের এমন করে অনুসারী হয়। উলিল আমরি মিনকুম, তারা যেন সেই নবী রাসূলদের অনুসারী হয়, এই উলিল আমর বলা হয়েছে। কিন্তু আমরা তিনটের একটাও যদি না করি, আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহর কাছে কি কৈফিয়ত দেব? হযরতে নবী মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন করে তিনি যখন আল্লাহর দিদারে চলে যাবেন, আল্লাহ দেখার জন্য যাবেন, নবী মুসা পাহাড়ে উঠে যাবেন, এমন সময় আল্লাহ বললেন, হে নবী মুসা, তুমি আল্লাহ দেখতে এসেছো, আল্লাহর সঙ্গে কথা বলতে এসেছো, ফাখলা'না আলাইকি ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসে তুয়া, না না না, তোমার এই পবিত্র পাহাড়ে ওঠার আগে জুতো দুখানা খুলে আসতে হবে। হে নবী মুসা, জুতো পরে এসো না, এটা হলো পবিত্র পাহাড়। ওই পাহাড়ের নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিলেন, অত্তুর কিতাবিম মাসতুর ফি রাকিম মানসুর আল বাইতুল মারমুর। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিলেন, এই তুর পাহাড়ের নামে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের আয়াত দিলেন, ওয়াসসাকফিল মারফু। আল্লাহ স্পষ্ট বললেন এই তুর পাহাড়টা পবিত্র পাহাড়, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, এটা পবিত্র পাহাড়, এই পাহাড়ে জুতো পরে উঠো না। নবী মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে যাবেন, আল্লাহ জুতো পরে উঠতে নিষেধ করলেন। আর আমাদের নবীকে আল্লাহ ডাকলেন, ওগো আমার হাবিব তুমি এসো। আমাদের নবীর ডাক উপজে বলেননি, তাহলে আমরা কোন নবীর উম্মত? ভাই দেখবেন অনেক সময় মাস্টারের ছেলে, ডাক্তারের ছেলে, হুজুরের ছেলে, মেম্বারের ছেলে, ভাই তার একটা বিশাল গরব, এই আমি মেম্বারের ছেলে, তো তুই মেম্বারের ছেলেটা আমারটা দেখি, তার মানে ওর একটা গরম আছে। হ্যাঁ আমি হুজুরির ছেলে, আমি ইমাম সাহেবের ছেলে, কি আমি ডাক্তার সাহেবের ছেলে, একটা অহংকার, অমুকের ছেলে আমি। তা আমাদের তো অহংকার যে আমরা এই নবীর উম্মত, যে নবীকে আল্লাহ ডেকেছিলেন, কিন্তু সেই নবীকে তো চিনতে হবে,
সেই নবীকে তো জানতে হবে। সেই নবী সম্পর্কে কিছুই জানি না, সেই নবীকে চিনিও না। সরকারি দো আলম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন চিনেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই তিনি এমন করে বিশ্ব নবী যখন বলেছিলেন, ও বাবা আবু বকর, আমার মনে হয় আর মক্কায় থাকা হবে না, এই মক্কায় আর আমার থাকা সম্ভব হবে না। ও বাবা আবু বকর, আমাকে হয়তো একদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে, হয়তো মক্কায় আর থাকা হবে না। সেই কঠিন বিপদের দিনে আবু বকর তুমি আমার সঙ্গী হবে, এইটুকু শুধু নবী বলেছিলেন। কবে, কখন, কিভাবে কোনো ব্যাখ্যা নবী আমার দেননি। তারপরেও দেখা গেল আল্লাহর নবী নূর নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে যেদিন সত্যি সত্যি হিজরত করবেন, সত্যি সত্যি হিজরত করতে গেলে আল্লাহর নবী রাসূলুল্লাহ আবু বকরের বাড়িতে চলে গেল। আবু বকরের দরজায় বাড়ি মেরে বলে, আবু বকর, ও বাবা আবু বকর, আবু বকর দরজা খোলো, আমি রাসূলুল্লাহ এসেছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি। আবু বকর তৈরি হয়ে নাও, রেডি হয়ে নাও, আর আমাদের মক্কায় থাকা হবে না। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তৈরি, হুজুর আমি তৈরি, হুজুর আমি রেডি হয়ে আছি। কারণ আজ থেকে 6 মাস আগে নবী আপনি বলেছিলেন একদিনে মক্কা ছেড়ে চলে যেতে হবে, মক্কা ছেড়ে বেরিয়ে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, সেই কঠিন দিনে আপনার কথা মতো সেখান থেকে আমি প্রতিদিন তৈরি হই ঘুমাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমি রেডি হয়ে ঘুমাই, আমি তৈরি হয়ে থাকি। একটা বার ভেবেছেন তৈরি হয়ে থাকি, তৈরি হয়ে থাকি মানে তিনি বুঝে গেছেন আমার নবীর কথার মূল্য কত। তিনি বুঝে গেছেন নবী এই কথাটা কেন বলেছেন। কিন্তু আমাদের উপায় কি হয়, আমরা শুনেছি নবী বলেছেন, তুই জানি শুনিসলু একবার, তার মানে কি নবী চিনতে পারিনি, আবু বকর চিনেছিল বলে আমার আবু বকর সেই 6 মাস আগে বলেছে আমার সঙ্গী হবে তুমি, সেখান থেকে তৈরি তৈরি। কোন দিন আসবে, কখন আসবে, হয়তো দেরি হয়ে যাবে, তাই রেডি হয়ে ঘুমায়। নবীজি ডেকেছেন, চলেন হুজুর আমি রেডি। তাই আবু বকর রেডি, বলে হ্যাঁ আমি রেডি। বলে আবু বকর আর ফেরা হবে না, আবু বকর আর ফেরা হবে না, বাবা দেশ ত্যাগ করে চলে যেতে হবে, এই শহর ছেড়ে দিতে হবে। হযরত আবু বকর বললেন, হুজুর আমি এমন করে তৈরি আছি, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো ফিকির নাই, আমি আমার নবীর জন্য আমি শুধু আমার শহর ছাড়তে পারি না, বিবি বাল বাচ্চা ছেলে মেয়ে সব ছেড়ে দিতে পারি। হুজুর আমার তার জন্য কোনো চিন্তা নাই, তার জন্য কোনো আমার কোনো মনের ব্যথা বেদনা নাই। আল্লাহর নবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, আবু বকর চলো চলো। হযরতে আবু বকর তার একটা মেয়ে ছিল যার নাম ছিল আসমা বিনতে আবু বকর। হযরতে আয়েশার আর একটা বোন তার নাম ছিল আসমা। এই আসমা বিনতে আবু বকরকে এমন করে একটু ইঙ্গিত দিয়েছিল, আল্লাহর নবী রাসূলুল্লাহকে নিয়ে চলে গেলেন। হযরতে আবু বকর পাহাড়ি এলাকা যেতে 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 গারে সুর এমন করে, গারে বেমসুর এমন করে যেটা অনেক উঁচু। আল্লাহর নবী বললেন, আবু বকর চলো আমাদের একটু আত্মগোপন করতে হবে, সকাল হয়ে যাচ্ছে বাবা, ওরা আমাদের পিছনে ধাওয়া করবে। ও বাবা আবু বকর মনে রেখে দাও, ওরা আমাদের পিছনে পিছনে আসবে, যদি আমার পায়ের দাগ পায়, আমাদের কোনো নিশানা কুল কিনারা পায়, ওরা আমাদের পাকড়ে ফেলবে, ধরে ফেলবে। হযরতে আবু বকর বললেন, হুজুর আপনি আমার কাঁধে উঠুন, ওগো আল্লাহর নবী গো,
আপনার পায়ের দাগ সব চিন্তা, হুজুর আপনার পা যেন না দেখা যায়, হুজুর আপনি আমার কাঁধে উঠুন। পাহাড়ে একা চলা যায় না, সেই পাহাড়ে আবু বকরকে কাঁধে নিয়ে নবী আমার উঠে গেলেন। নবী আমার এমন করে উপরে চলে গেলেন। আল্লাহর নবী রাসূলুল্লাহ পাহাড়ের কাছে গিয়ে বলে, আবু বকর কোন একটা জায়গায় গুহার মধ্যে আশ্রয় না। সামনে ছিল গারে সৌর। সৌর মানে ওই পাহাড়টাকে নামকরণ হয়ে গেল। সেই গারে সৌর মানে গর্তের, ওই পাহাড়ের গর্তে গিয়ে দেখছে অনেকগুলো ছিদ্র। নবী চিনে ছিল বলে এই মায়া, আর নবী না চিনলে মায়া আসবে কি করে? আজকে জলসা হচ্ছে ভাই, আমি জানি না, ঠান্ডা তো নেই বললেই চলে তুলনামূলক। কদিন বিশাল ঠান্ডা পড়েছিল, এখন আবার ঠান্ডা আস্তে আস্তে, এটাই নিয়ম। ঠান্ডা আসবে, গরম আসবে, শীত আসবে, বর্ষা আসবে, এই ঋতু তো পরিবর্তন হবে। তো এই জায়গায় বসে আমাদের মূল কাজ হলো বিশ্ব নবীকে চিনতে হবে, কোরআন জানতে হবে, কলমা কোরআনের উপরে জীবন গড়তে হবে, তবেই তো আমরা একটা সুন্দর জান্নাতের হকদার বানতে পারবো। হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে তিনি বললেন, হুজুর এই গারে সৌর অর্থাৎ এই গুহার ভিতরে দেখতে পাচ্ছি অনেকগুলো এমন করে ছিদ্র। আল্লাহর নবী বললেন কিছুই হবে না, কিন্তু আবু বকরের মন মানে না। আবু বকরের মন এমন করে সায় দেয় না, তাই তিনি পাগড়ি ছিঁড়ে, জামা ছিঁড়ে, তার বাড়তি কাপড়গুলো দিয়ে একটা একটা করে তিনি সব ছিদ্রগুলো আটকে দিলেন, সব ছিদ্রগুলো বুঝিয়ে দিলেন। সব ছিদ্রগুলো আটকে দেওয়ার পরেও একটা ছিদ্র কোনো মতে আটকানো যায় না, একটা ছিদ্র আর আটকানো যায় না। কি হবে? হযরত আবু বকর আল্লাহর নবীকে গুহার ভিতরে যেই না নিলেন, দেখেন নবীকে যারা ভালোবেসেছে তাদের জীবন ইতিহাস হিস্ট্রিগুলো আপনি দেখুন, তাদের জীবনগুলো একবার আপনি মেপে দেখুন, তারা কি পেয়েছে আর আল্লাহ তাদের কি দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে তিনি এমনি করে যখন একটা ছিদ্র বোঝাতে পারলেন না, হযরতে আবু বকর পা দিয়ে আটকে রেখেছেন। আর আল্লাহর নবী যেহেতু ক্লান্ত শরীর, নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার উরুতে মাথা রেখে আপনি একটু আরাম করুন। আল্লাহর নবী শুয়ে আছেন, এদিকে একটা সাপ দীর্ঘদিন অপেক্ষা করছে। তার কাছে খবর ছিল এই গুহার ভিতরে বিশ্ব নবী আসবে, আখিরি জামানার নবী আসবে, আমি সেই এমন করে দেখা করব নবীর সঙ্গে। এই ভেবে সাপ এদিক ওদিক যেদিকে যায় সব ছিদ্রগুলো আটকানো। সাপ কি করবে ভেবে পায় না, বিশ্ব নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহর সঙ্গে তাহলে কি আমার দেখা হবে না? সাপ ভেবে পায় না কি হবে, কি হবে ভেবে পাচ্ছে না। এমতা অবস্থায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরাম করছেন আবু বকরের উরুতে মাথা রেখে। আবু বকরের উরুতে মাথা রেখে তিনি আরামে রয়েছেন। আল্লাহর নবী রাসূলুল্লাহ আরাম করছেন, কিন্তু ইতিমধ্যে দেখা গেল সাপ চতুর্দিক থেকে চেষ্টা করছে কি হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাই এমন করে ওই আবু বকরের দিল, ওই আবু বকরের মন এমন তৈরি করে দিয়েছিলেন। আল্লাহর নবী যেদিন এমন করে মেরাজ থেকে ফেরেন, কাবার চাতালে এসে আল্লাহর নবী রাসূলুল্লাহ যখন মেরাজের ঘটনা বলছিলেন, ওই সময় আরবের বেঈমান বেদিনরা বলেছিল, ইন্নাকা লামাজনুন, অবশ্যই জানি এমনি করে নবী মুহাম্মদ পাগল। আবার আজকে নতুন একটা পাগলের পোলাপ হেঁকে
গেছে কি না আমি বাইতুল মুকাদ্দাসে গেছি, আমি এমন করে আকাশ ভ্রমণ করেছি। আল্লাহর নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ এই কথাটা নিয়ে হযরতে আবু বকরের কাছে গেল। আবু বকরকে গিয়ে বলছে, আবু বকর শুনেছো তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সে নাকি গত রাতে এই করেছে ওই করেছে। হযরতে আবু বকর বলেছিলেন, যদি আমার নবী বলে থাকে সাদ্দাকতা ওয়া বারারতা, আমি স্বীকার করে নিলাম, আমি মেনে নিলাম, কারণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। জোরে বলি সুবহানাল্লাহ। কি বিশ্বাস! সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ও দুনিয়ার মানুষ শোনো, ওই পবিত্র রাতের কথা বলি, পবিত্র রাতের প্রশংসা করে বলি। ওই রাতের, যে পবিত্র রাতের আমার বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলাম, আর আমার নবীকে আমি আকাশ ভ্রমণ করালাম। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে নবী সত্য বলেছেন। আবু বকর যেমন স্বীকার করলেন, আমার আল্লাহ কোরআন দিয়ে সাপোর্ট করে বললেন। সেখান থেকে হযরতে আবু বকরের নাম সিদ্দিক উপাধিতে ভূষিত হয়ে গেল। হযরতে আবু বকরকে সবাই সত্যবাদী বিশ্বাসী বলে আখ্যায়িত করলো। আজকে আমার আপনার মনে রাখতে হবে, তো সেই সিদ্দিক উপাধি হযরতে আবু বকর কিভাবে পেলেন? আমার নবীর এই মেরাজের ঘটনা তিনি সর্বপ্রথম বলেছিলেন, নবী কোনোদিন ভুল বলে না। তোমরা আমার নবীকে চিনুনি, তোমরা আমার নবীকে চিনতে পারোনি, তাই তোমরা বলছো, কিন্তু আমরা জানি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলে না, আমার নবী ভুল বলে না, অসত্য বলে না। কিন্তু বড় আফসোস, বড় বেদনা, আমরা সেই নবীকে চিনতে পারলাম না। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা জ্বালাচ্ছে কি মশা গালের মধ্যে যাচ্ছে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী কানে শুনি, চোখে দেখলাম না, দয়া করে দয়ার নবী, দয়া করে দয়ার নবী, একবার মোদের দেখা দাও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। তো আমার ভাইজান, আমার বাবাজি, আমার নওজওয়ান, আজকে আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত আমরা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এত সুন্দর একটা নিয়ামত দিয়েছিলেন।